ও দরদি গো, আমি চাইয়া দেখি বেলা বেশি নাই, আমি চাইয়া দেখি বেলা বেশি নাই। আহা যাওয়ার জায়গা নাই দরদি গো, আহা এই দুনিয়ায় এই আকাশের বেলা ডুবলে উঠে, বাস্তব এই আকাশের বেলা ডুবলে পরে উঠে, তাই না? এই দেহের বেলা যদি একবার যাই ডুবে, আর কোনো দিন জীবনে উঠবে না, আর কোনো দিন জীবনে এই জীবনের বেলা আর উঠবে না। প্রাণ পাখি যাবে বিদায় হইয়া, আদরেরই সন্তান কাঁদবে রে, মায়ের সীতানে বসিয়া। আর কেউ না আসলে নিজের সন্তান আগিয়ে আসবে, জানো? জন্মের মতো মা যাচ্ছে বিদায় হইয়া, মায়ের মতো কোথায় পাবো রে আমি, পাবো যে খুঁজিয়া। মায়ের মতো দেখি না গো, আমার মায়ের মতো দেখি না গো, মাই যে আমায় ভালোবাসে মায়ের মতো। এই জগতে প্রথমবারে আমি বলে যাই, মায়ের জন্য যারা পাগল এই না দুনিয়ায়, মায়ের পাগল যারা সন্তান তারা বটে থাকে। মায়ের যত্ন যোগাল দেখো ভালোভাবে করে, অনায়াসে ভগবানকে লাভ করতে পারে। মায়ে যদি একবার ছেলেকে আশীর্বাদ দেয় করে, ওরে মায়ের মতো দেখি না গো, আমি মায়ের মতো দেখি না গো, আমি কোথায় যাইয়া প্রাণ জুড়াবো মায়ের মতো দেখি। আরে আমি কোথায় যাইয়া প্রাণ জুড়াবো মায়ের মতো দেখি। আরে বাহু তুলে একবার হরি হরি বলো, তুলে একবার হরি হরি বলো, মায়ের মতো দেখি না গো, মায়ের মতো দেখি না গো। তাইতে বলি মায়ের দেখো এই যে তুলনা নাই, সন্তান হারা হইলে মায়ে পাগল হইয়া যায়। তার একটা কাহিনী আমি সভাতে দেই কইয়া। বীরেন বাবু নাম ছিল আপনাকেও দেই কইয়া।
যখন বাংলাদেশ শেখ মুজিবুরের যুদ্ধের সময় ওই দেশের থেকে মানুষ পালাই আসতেছে, তখন মা, বীরেন বাবুর মা ছিল অন্ধ। ছেলে সন্তান নিয়ে, ঘরের স্ত্রী নিয়ে ওনার মনে ছিল ভাবনা, মাকে, অন্ধ মানুষ তো মাকে আর নেওয়া যাবে না, আমি ছেলে সন্তান নিয়ে আমি ইন্ডিয়ায় চলে যাই। মা কিন্তু বুঝতে পারে, মা কিন্তু বুঝতে পারে যে সন্তান আমার কি বলতে চায়। বীরেন বাবুকে ডাক দিয়ে বলতেছে, বাবা, বাবা বীরেন, এদিকে আয়। কে? তুই আমাকে রেখে চলে যাস না, তুই ছাড়াই আর আমার বান্ধব নাই এই জগতে, কে রাখবে আমায় আপন বলিয়া, তুই কিন্তু আমাকে ছেড়ে যাস না। টুপলা টাপলি নিয়ে মাকে নিয়ে চলতেছে। কিছু রাস্তা যাওয়ার পরে বীরেন বাবু মনে মনে করলো, ভাবো না, মাকে কিছু খাবার দিয়া আমরা যাই চলিয়া, মা যেন জানতে না পারে। তখন বলেছে, মাগো, তোমার তো ক্ষুধা লেগেছে, চিরামুড়ি গুড় কিছু দিই, তুমি এখানে বসে বসে খাও। মায়ে কিন্তু মনে ভাবনা হয়েছিল যে আমার সন্তান আমাকে ছেড়ে চলে যাবে। হা হা, মুড়ি আর গুড় যখন দিছে মাখিয়ে, ইতিমধ্যে বীরেন বাবু মাকে ছেড়ে ছেলে সন্তানকে নিয়ে উনি চলেছে। কিছু সময় যাওয়ার পরে মায়ে ডাকতেছে, বাবা বীরেন। আর কোনো সারা শব্দ নয়। মানুষ যাইতে চার জিজ্ঞেস করতেছে, তোমরা কেউ কি দেখছো আমার বীরেন? আমার বান্ধব আর দুনিয়ায় তো নাই, আমাকে রেখে গেছে, আমার সন্তানে আমাকেই নাই। আমি যে মা, আমাকেও রেখে চলে গেছে, আমি তো অন্ধ, আমি যাইতে পারি না। এক ভদ্রলোক এসে বলতেছে, মাগো, তুমি আমার মা। বুকে জড়িয়ে ধরে বলতেছে, হা হা, তোর কি মনে নাই, মনে নাই রে, তোর কি মনে ববে মায়ে জানে শুনতে ব্যথারে ববে, অন্য কেউ জানে না রে, তোর কি দশ মাস 10 দিন গর্ভে রেখেছিলাম আমি, বৃষ্টিতে অনাবৃষ্টিতে ভিজেছি বাবা, তোকে ভিজতে দেই নাই। কত দুঃখ পেয়েছি, তোকে দুঃখ পাইতে দেই নাই। তুই সেই সন্তান আমাকে জন্মের মতো ফাঁকি দিয়া চইলা গেলি, দেখলি না আসিয়া রে, তরি কি এই যে মায়ের কত ভালোবাসা, আজ বিদায় ভালা, কে কোন দিন চলে যাবে তার কোনো হিসাব নাই। এভাবে আর বসতে পারবে কি না, সাধু সঙ্গ করতে পারবে কি না মনে হয় না। কে জানো কোন সম্বিদায় হয়ে যাবে দুনিয়া সারিয়া রে, অনেক দিন পরে মায়ের কথা মনে পড়ছে। আহা, আমি তো মাকে রেখে এসেছি। আমি ইন্ডিয়া ক্রস করে যাই, দেখি আমার মা কোন জায়গায় আছে। যাইয়া দেখে অনেক ই করার পরে পাওয়া গেছে এক ধনী ব্যক্তির বাসায়, উনি মাকে খুব যত্ন করে পালতেছে।
কয় দাদা এইটা আমার মা। কয় আমার বিশ্বাস হয় না। কে কোনো সন্তানে মাইকে রেখে যেতে পারে না, তুমি কি জানো না রে তোর কি তুমি এখন বলতেছো তোমার মা যদি হতো তুমি রেখে যাইতে পারতে না। এইটা আমার মা, আমি যত্ন করে পালতেছি, তুমি দেখো না যে তোমার নাই জানা মা যে কত বড় ধন, তারই জন্য সবাই মায়ের পূজা করে। মা দুনিয়ার সর্বে সর্বা, মার মতো আর কেউ নাই, সেই জন্য যত জীববাসী আছে তারই জন্য সবাই মায়ের পূজা করে। মাঝে আমার কত বড় বান্ধব রে, যার গেছে হারাইয়া রে, যার হারিয়ে গেছে সন্তানকে যে ডাক দিবে এমন বান্ধব নাই। মা বাসায় বসে থাকে, যে পর্যন্ত সন্তান বাড়িতে না যায় মায়ে কিন্তু ঘুমায় না, মায়ে ঘুমায় না। বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দেয়, বাবা আসছিস? মা ঘুমা শোনায়, কয় না। ছেলে যদি বিদেশে থাকে মায়ের নিদ্রা তো আসে না রে। তাই আমরা জগৎবাসী আছি যারা, আছো যারা, মায়ের পূজা করো তারা, নইলে উপায় নাই রে। আমি এই পর্যন্ত যাব সারিয়া, দেখি আবার কৃষ্ণ এসে কিবা কয়ে যাইয়া। মায়ের বান্ধব আছে এই জগতে বসিয়া, আমায় চরণ দুলি দান করিবেন সন্তান বলিয়া। মায়ের চরণ দুলি দান করিলে অভাব থাকবে না। এই যে মায়ের দানে ছেলে ধনী করি তার বর্ণনা, ওই যে মায়ের চরণ ধুলিয়া আমি শিরেতে মা খাইয়া, এই যে আনন্দের সহিত যাব যে চলিয়া। এই যে মা জননী আসরেতে আছে যতজন, কোটি কোটি প্রণাম করি সবারই চরণ। এই যে সন্তান বলে আশীর্বাদ দিবেন ও করিয়া, দেশ বিদেশ জানোই আমরা ঘুরিয়া ঘুরিয়া। এই যে মায়ের নাম জানোই আমরা ঘরে ঘরে করি। এই যে সেই মাকে আমরা দেখো চিন্তা করি। এবার আমার দেখো আসবে গান, এই যে শ্রীকৃষ্ণ চলিয়া, কৃষ্ণধন আসরেতে আসিবে চলিয়া। এবার ওনার ভাবের কথাই উনি বলিবে খুলিয়া, ওরে ভাব বুঝিয়া আসরেতে আসিব চলিয়া। আর বেশি সময় দেখো আমি লম্বাও করব না, উনি আইসা বর্ণনা দিবে চাঁদের কোনা। ওই যে মাংসা দিবে যখন আসরে আসিয়া, যে তখনই শান্তি ভক্ত যাবে বটে হইয়া। যে আর বেশি আমি কেন দেরি বটে করি, এই যে অল্পের মধ্যে এখন আসর আমি যাব সারি। আর বেশি দেখো আমি আরে বলবো না, এই যে অল্পের মধ্যে শেষ করিলাম কবিরই কল্পনা। দেখি আবার আইসা কিবা পাবে কোনবা কথা কয়, এই যে কথারই পিছনে কথা করে নিব লয়।
যে বেশ বেলায় দেখো আর নিষ্প্রয়োজন, আর কেন বেশি কথা করি উত্থাপন, সেও তো বেশি কথা বলে নাই আমারে, কি জন্যই আমি দাদা বলিব তাহারে, এই পর্যন্ত ছেড়ে দিয়ে যাই। কবিগুরু বটে যিনি হইলেন আমার, কবিগুরু বটে যিনি হইলেন আমার, ওনার নাম হলো আকবর সরকার।